ওয়ার্ড। তাহলে প্রথমটা কি আছে দেখো, গ্র্যান্ট মানে মঞ্জুর করা। মাইক্রোফোন অফ করে দাও। স্যার মঞ্জুর করা কি জিনিস? ধরো এই যে যখন ক্লাসে তোমরা অ্যাপ্লিকেশন দাও, স্যার আমার এটা গ্র্যান্ট করেন, আমি ছুটি চাই, ওটাকে গ্র্যান্ট বলে বা মঞ্জুর করা বলে। বলে আচ্ছা ঠিক আছে, এটাকে গ্র্যান্ট বলে। সো গ্র্যান্ট মানে মঞ্জুর করা, গ্র্যান্ট, গ্র্যান্টেড, গ্র্যান্টেড। গ্রাইন্ড মানে চূর্ণ করা। দেখো কিছু ওয়ার্ড আছে উচ্চারণ করতে প্রবলেম ফেস করলে অবশ্যই তুমি কি করবা, বাংলা উচ্চারণটা দেখে নিবা। তাহলে গ্রাইন্ড মানে চূর্ণ করা, গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড। হ্যারাস হয়রানি করা, হ্যারাস, হ্যারাস্ট, হ্যারাস্ট। হিট আঘাত করা, হিট, হিট, হিট। তিনটাই কিন্তু হিট হবে। আচ্ছা, অনার মানে সম্মান করা, এটা অনেকেই হনার বলে ফেলতে পারো, বাট এটা হবে অনার। অনার মানে কি, সম্মান করা। অনার, অনার্ড, অনার্ড। মেজার, মেজার মানে হচ্ছে পরিমাপ করা। আমরা ওই যে চিনি বা আমরা লবণ পরিমাপ করি, এটাকে মেজার বলে, পরিমাপ করাকে। তাহলে মেজার, মেজার্ড, মেজার্ড। মেল্ট মানে গলানো। হ্যাঁ, ধরো তোমার সামনে একটা মোমবাতি আছে, তুমি আগুন দিয়ে গলিয়ে ফেলো, তাই না? এটাকে মেল্ট বলে। সো আই এম মেল্টিং, কি বলতে হবে, আই এম মেল্টিং আ ক্যান্ডেল, অর্থাৎ আমি একটি মোমবাতি গলাচ্ছি। মেল্ট, মেল্টেড, মেল্টেড। অফার মানে প্রস্তাব করা, অফার, অফার্ড, অফার্ড। অফার মানে প্রস্তাব। ধরো বললে স্যার চলেন আমরা চা খাবো, তো এই যে আমাকে তুমি অফার করছো, এটাকে আমরা ইংরেজিতে কি অফার এবং বাংলাতে প্রস্তাব করা বলছি। অমিট মানে বাদ দেওয়া, অমিট, অমিটিড, অমিটিড। ফ্রেজ মানে প্রশংসা করা, ফ্রেজ, ফ্রেজড, ফ্রেজড। তাহলে প্রথমটা পি আছে না, ফ দিয়ে বলবা। সো ফ্রেজড মানে প্রশংসা করা, ফ্রেজ, ফ্রেজড, ফ্রেজড। সবগুলো ওয়ার্ড গুরুত্বপূর্ণ। যদি কোনো ওয়ার্ড আটকে যাও তাহলে বাংলাটা দেখে নিবা। এবং আমরা যেন কিভাবে পড়ি, প্রত্যেকটা লাইন 5 বার করে পড়ি, তাই না? এটা একটু মাথায় রাখবা। তো চলো শুরু করো, 5 বার করে পড়ে ফেলো। ফোনের ভলিউম কমাও, ফোনের ভলিউম কমে নাও।
আচ্ছা চলো, এবার একটু থেমে যাও সবাই। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটু মাইক অফ করে ফেলো বাবা। পিছনের যে লেসন গুলো মাইক্রোফোন অফ করে ফেলো। দেখছো তোমরা ক্লাসে আছো, কার মাইক অন আছে অফ আছে কেউ বুঝতেই পারো না, তাই না? কি বলবো আসলে। আচ্ছা এবার দেখো, আমরা আজকে 6টা টেন্স রিভাইজ দেব, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং একটু পরে কি করব জানো, একজনকে ধরবো, বলতে হবে চিনবো কিভাবে, চেনার উপায় বলতে হবে, গঠন বলতে হবে, এবং ডেইলি রুটিন বলতে হবে। খুবই গুরু, এক একজনকে এক একটা দিব, ঠিক আছে? সো প্রথমে আমরা তো পড়ার নিয়ম সবাই জানি, তাই না? তো আমরা আসলে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটটা চিনি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? প্রতিদিন তুমি যা করো, এই আমি পড়ি, লিখি, খাই, ঘুমাই, দেখি, লিখি, এইগুলো অর্থাৎ প্রতিদিন আমরা যে কাজগুলো করি সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ অর্থাৎ আছে না যে হ্যাঁ আমি ঘুম থেকে উঠি, আমি দাঁত মাজি, আমি পড়ালেখা করি। মাইক্রোফোন অন করো আরিয়ান ইসলাম ওয়ালিদ। বাবা কথা বলতে বলতে তোমাদের ফোন অফ থাকে, আবার অন কিভাবে হয় বুঝি না। তোমরা তো ক্লাসে একটু মনোযোগ দাও, তোমার হাত যদি ফোনের উপর থাকে তাহলে তো মুশকিল। এই যে কথা বলছো, অনেকে আছো কথা বল, ক্লাস করতেছো, অফ আছে, অন আছো, তুমি বুঝতেই পারছো না। অনেকে আছো হ্যাঁ, বলে বলেও সে শুনতেই পারে না, পরে আবার এখান থেকে অফ করা হয়, একটু খেয়াল করবা। আচ্ছা দেখো, তাহলে কি আছে, প্রতিদিন আমরা যে কাজগুলো করি সেটাকে কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে চিনবো, যদি বলে চেনার উপায় বলো, তোমাকে বলতে হবে বাংলা বাক্যের শেষে করি, খাই, পড়ি ইত্যাদি জাতীয় শব্দ থাকবে। গঠন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তবে এখানে পড়ার সময় একটা জিনিস আমরা খেয়াল করব, হি, সি এবং ইটের বেলায় যেন আমরা এস যুক্ত করি। যেমন যদি এটা তো লেখা আছে, রাইট দিয়ে পড়লে কিভাবে হবে? যেমন আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস এস আছে খেয়াল করেছো, হি রাইটস সে লেখে, শি রাইটস, অর্থাৎ বলো না যেন হি ইজ রাইট, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে বাবা, ইজ নেই কিন্তু। তাহলে হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। এবার একটা করে ওয়ার্ড নিয়ে আমরা সবগুলো পড়বো, 1 মিনিটে আমাদের যে কটা শেষ হয়। চলো ফার্স্ট, কে হু ক্যান স্টার্ট ফার্স্ট, স্টার্ট শুরু করো। থেমে যাও, থেমে যাও, অত চাপ নাই। এবার থেমে যাও সবাই, খেয়াল করবে, এবার খেয়াল করো তো। দেখো তাহলে আমি করি, খাই ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাই না? আর করেছিলাম, খেয়েছিলাম থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে প্রথমটা গেল কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, আর পরেরটা রয়েছে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে, তাই না? আছে একটু বাবা, সাবজেক্ট প্লাস ভার্ব টু, তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম। যেমন এখানে রাইট বলেছো, এখানে রোট আছে, গো বলেছো, ওয়েন্ট আছে। তাহলে কিভাবে চিনবো? বাংলা বাক্যের শেষে কোনো কিছু করেছিলাম, খেয়ে
ছিলাম, এরকম থাকলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। তো চলো আমরা কিন্তু একটুবার ডেইলি রুটিন বলতে হবে, সো আমরা একটু খেয়াল করব। বলো, পড়ে ফেলো। স্যার লাস্টে মম থাকলে মনে হয় পড়ে ফেলো, সবাই পড়ো দেখি, স্টার্ট শুরু করো। আইডির আমি করেছিলাম, বলো বলো। আমি বলছিলাম আমরা বলতেছিলাম তোমরা বসেছিলে আচ্ছা, কমপ্লিট হয়ে যায়। তাহলে দেখো, দুটো ফর্ম দেখলে তাই না, ভার্ব 1 এবং ভার্ব 2। আমরা কিন্তু এগুলো পড়েছি, রিভিশন দিচ্ছি যাতে এটা আবার একটু রিক্যাপ হয়ে যায়। আর ফিউচার হলে আমরা বলবো উইল দিয়ে, তাই না, অর্থাৎ আই উইল ইট, আমি খাবো, উইল ইট আমরা খাবো। বলো বাবা, কিছু বলছো কেউ? কি বলছো? না, শুনতে পাচ্ছি না। তাহলে কি আছে, উইল ইট মানে কি আমি খাবো, উইল ইট আমরা খাবো। তাহলে ভবিষ্যতের কথা বলতে আমরা, হ্যাঁ বলো বলো সুরভি। হ্যাঁ হ্যাঁ শুনছি সুরভি, বলো। দেখা যাচ্ছে না। আবার দেখা, এই যে তুমি ওপেন করো পিডিএফ ওপেন করো। আমি তো বলেছি আমার এখানে বিদ্যুৎ নাই বাবা, না দেখা গেলে আমার কিছু করার নাই আপাতত। হ্যাঁ, কারণ অনেকে দেখতে পাচ্ছ, হয়তো দু একজন দেখতে পারছো না, তারা পিডিএফ ওপেন করে নাও। আমরা যে পিডিএফ দিয়েছি ওপেন করে পড়ো। আচ্ছা, এবার দেখো ফিউচার ইনডিফিনিট, তাহলে ভবিষ্যতের কথা বলতে আমরা যা করব, আই উইল ইট আমি খাবো। ওকে, তাহলে দেখো এখানে অবশ্যই তোমার উইল লাগবে, উইল ছাড়া কিন্তু সেন্টেন্সটা মেক করা যাবে না। চলো পড়ে ফেলো দেখি, 1 মিনিট স্টার্ট। আই উইল ইট আমি খাবো, বলো বলো দ্রুত। থ্যাংক ইউ, এবার অফ করে ফেলো ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার একটু শুনবা, আমরা যেহেতু এইগুলো সবগুলো পড়েছি, নিচের তিনটা একটু ডিফিকাল্ট, এগুলো আমরা সামনের দিকে আলোচনা করব, এটা শিটে দিয়েছি তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য। আর আজকে মূলত আমরা এই তিনটা জিনিসটা মেইনলি ফোকাসড, ওকে। বাট হোমওয়ার্ক করবা যখন,
সবগুলো হোমওয়ার্ক করবা, হ্যাঁ, কারণ এগুলো বুঝতে একটু সময় লাগবে, বুঝতে পেরেছো, বাট মাথায় আনতে একটু সময় লাগবে। আচ্ছা, তাহলে স্যার আমরা এখন কি করব? আমরা প্রেজেন্ট, আমি আবার বলছি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার, তিনটা আমরা একদম প্রপার ওয়েতে আজকে অ্যাপ্লাই করব। তাহলে বাংলা বাক্যের শেষে করি, খাই, ঘুমাই, দেখি ইত্যাদি থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। এরপর তোমার রুটিনটুকু বলবা। আচ্ছা, এরপরে পাস্ট ইনডিফিনিট, কি কি করেছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম বলবো, এবং সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে গঠন, এবং ডেইলি রুটিন বলবা সাবজেক্ট প্লাস ভার্ব টু দিয়ে, যেমন আই গট আপ ফ্রম স্লিপ, আই ব্রাশড মাই টিথ। এবং ফিউচার ইনডিফিনিট হলো কোনো কিছু করব, খাবো, দেখবো ইত্যাদি থাকবে, এবং এখানে সাবজেক্ট উইল প্লাস ভার্ব ওয়ান, এরপরে উইল দিয়ে আমরা ডেইলি রুটিনটা বলবো। আমরা লাস্ট ক্লাস যেদিন হয়েছিল, আচ্ছা একটু বাবা, ওই দিনকে যারা কথা বলেনি তাদের আজকে ধরবো আগে, তারপরে যারা বলেছিলে তাদের কাছে আস্তে আস্তে আসবো। দেখতে হবে না বাবা, দেখা শেষ। আচ্ছা, এবার একটু ভালো করে শোনো মন দিয়ে। সো আমি যাদের নাম বলবো তারা হাত তুলবা, যাদের নাম বলবো না তারা হাত তুলবা না, ওকে? হ্যান্ড অবশ্যই হ্যান্ড ডাউন করে রাখবা, ওদের শেষ হলে তারপর তোমাদের কাছে আসবো। তো যারা বলেছিলে, সৃজা বলেছিলে, আয়ান বলেছিলে, আচ্ছা সৃজা বলেছিলে, আয়ান বলেছিলে, সুরভি বলেছিলে, মদিনা বলেছিলে, সাদ বলেছিলে, এরপর রায়ান বলেছিলে, ওয়ালিদ লিটন, আলিফ বলেছিলে, এরপর সিমি থেকে আব্দুল্লাহ বলেছিলে, আচ্ছা মারিয়াম খান বলেছিলে, আনিয়া বলেছিলে এবং মিনাল বলেছিলে। যাদের নাম ওঠেনি তারা হাত তুলবা এবং ওদের ধরে তারপর তোমাদের কাছে আসবো। তাহলে স্যার কি কি বলতে হবে? সিরিয়াল অনুযায়ী আমরা তিনটা প্র্যাকটিস করবো, বাট হোমওয়ার্ক কিন্তু সবাই দিবা, 6টাই কিন্তু হোমওয়ার্ক দিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, দেখো ভালো করে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, পাস্ট ইনডিফিনিট, আচ্ছা ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আচ্ছা ফিউচার ইনডিফিনিট, ওইগুলো আবার সামনে যখন রিভাইজ করব তখন ওই তিনটা, নিচের তিনটা, ওই তিনটা ততদিনে তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে, বাট এখন বলতে গেলে কঠিন হয়ে যাবে, ওই জিনিসটা তোমার মাথায় থাকবে না সবগুলো। আচ্ছা, তাহলে কি বলবো? প্রথমে চেনার উপায়, আমরা একটা একটা করে আলোচনা করব, হ্যাঁ? দেখো, চেনার উপায়, গঠন, এরপর ডেইলি রুটিন। মারিয়াম খান, তোমাকে হাত তুলতে নিষেধ করেছি, তুমি হাত তোলো না প্লিজ বাবা, নিয়মের বাইরে যেও না। তাহলে দেখো সবাই মিলে প্রতিযোগিতা করলে তো আমার এখানে ব্যালেন্স করা মুশকিল হবে, আর আমি তোমাকে প্রতিদিন ধরেছি এ পর্যন্ত, আমার যতদূর মনে হয়। তুমি নিজে থেকে হাত তুলবা না এখন প্লিজ। তোমরা যদি এই সিস্টেমটা ফলো না করো তাহলে আমি নিজে সমস্যায় পড়ে যাব। অনেকে বলে স্যার একজনকে প্রতিদিন ধরেন, আমাকে তো ধরেন না, এরকম এরকম তোমরা করবা না প্লিজ। সবকিছু ব্যালেন্স করবা, স্কুলে যেমন নিয়ম মেনে চলো এখানেও নিয়ম মেনে চলবা, তাহলে সবার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, কারণ এখানে সবাই তোমরা ইকুয়ালি পড়ছো, সবাই ভর্তি হয়েছো শেখার জন্য, তাই না? সো এরকম করবা না যে স্যার আমি তো প্রতিদিন তোমার এই লিস্ট আমি দেখেছি, প্রতিদিনই তোমাকে ধরা হয়েছে মনে হয়, তারপরেও তুমি হ্যান্ড রেজ করতে থাকো, এরকম করবা না প্লিজ। যেটা নিয়ম সেভাবে কাজ করতে হবে আমাদের, ডেইলি রুটিন। কারণ এটা নিয়ে কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে, কয়েকদিন গার্ডিয়ানে ফোন দিয়ে বলতে স্যার আমার মেয়ে ওকে ধরেন, ওকে ধরেন না, এরকম করলে তো মুশকিল। আচ্ছা, তাহলে আমরা এখন উপর থেকে আসবো সিরিয়ালি, প্রথমে যে বলবো তারপরে পাস তারপরে ফিউচার, সো সিরিয়ালি যারা আছো সেইভাবে আমরা এটা প্র্যাকটিস করব। সো একটু খেয়াল করবা যে তুমি কোন ফর্মে বলছো। শুরুতেই হচ্ছে যে আমি তো নামই খুঁজে পাচ্ছি না, কোথায় গেল আমার লিস্ট, কোথায় গেল বাবা? ওয়ারিশ, ওয়ারিশ তুমি বলো প্রেজেন্ট ইনডিফিনিট, আগে চেনার উপায় বলো। স্যার আমি কি চেনার উপায় বলবো? হ্যাঁ, প্রথমে চেনার উপায় বলবা, এরপরে গঠন বলবা, ডেইলি রুটিন বলবা। বলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের চেনার উপায়, আমরা কোন কাজ করব প্রেজেন্টে করব তখন এটা তো বলা হয়নি বাবা, এটা বলা হয়েছে প্রতিদিন কোনো কাজ করি, চেনার উপায়টা শুদ্ধভাবে বুঝতে হবে। বাংলা বাক্যের শেষে করি, খাই, ঘুমাই ইত্যাদি থাকবে। হ্যাঁ, অভ্যাস না, অভ্যাসের কথা বলো না বাবা, শোনো শোনো একটা কথা বলি, একটু মাইক অফ করো, আমি একটু বলে নিই। বইতে অনেক বিষয় আছে, অভ্যাস, পরিচয়, নানান ঝামেলা, এটা মনে রাখতে পারবা না কোনটা অভ্যাস কোনটা না, এই এত কিছু চিন্তা করতে গেলে সেন্টেন্সে মেক করতে পারবা না। এই জন্য সিম্পল একটা জিনিস, সেটা অভ্যাস বলো বা সেটা প্রয়োজন বলো, বাংলা বাক্য দেখবা, শেষে দেখবা করি, খাই, ঘুমাই, সেটা তোমার অভ্যাসও হতে পারে, অভ্যাস নাও হতে পারে। বইতে যেটা লেখা আছে ওটা ফলো করতে গেলে অনেকে বলে ল লে লাম থাকলে পাস্ট হবে, তো ল লে লাম থাকলে সবগুলো পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস যেমন ল লে লাম আছে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটিভ আছে, পাস্ট পারফেক্টও আছে। তো শুধু ল লে লাম দিয়ে যদি বলো তাহলে ওই জিনিসটা শুদ্ধ শিখতে পারবা না। যেমন আমি গিয়েছিলাম, এটাও লাম আছে, আমি যাচ্ছিলাম এটাও লাম আছে, দুটো তো আলাদা টেন্স। এই জন্য ওই বইয়ের পুরাতন যে সিস্টেম আছে চেনার, ওসব বাদ দিতে হবে। তোমরা যেভাবে ল্যাঙ্গুয়েজ শিখছো এভাবে শিখলে মাথায় থাকবে,
অ্যাপ্লাই করতে পারবা। এবার বলো বাংলা বাক্যের শেষে কি থাকবে? করি খাই গায়, বলো বাংলা বাক্যের শেষে। বলো আরিশ। হ্যাঁ, বাংলা কি বাংলা বাক্যের শেষে কি থাকবে? তুমি যেটা দেখে বলবা যে প্রেজেন্ট ইনডেফিনিট। বলো। স্যার বাংলা বাক্যের শেষে করি খাই ঘুমাই ইত্যাদি থাকবে। বলো করি খাই ঘুমাই। বলো করি খাই ঘুমাই ইত্যাদি থাকবে। গঠনটা বলো তো, প্রেজেন্ট ইনডেফিনিটের গঠনটা বলো। সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই তো পেরেছো। এবার তুমি রুটিনটা বলো, বিকাল সন্ধ্যাবেলা পর্যন্ত বলবো আমরা। বলো রুটিনটা শুরু করো। এই আমাকে দেখাচ্ছি না কেন? I get up early in the morning at 8 a.m. Then I brush my teeth and wash my hands and face. Okay. Then I eat my breakfast. Okay. After that, I get ready for my school. Okay. After returning from school, I eat my lunch and take some rest. Okay. Then I play for some times with my friends in the field. Okay. In the evening, I study for 2 hours. Then I eat my dinner and watch television for some times. Okay. Then I go to sleep. এই তো, তাহলে আবার বলো বাংলা বাক্যের শেষে কি কি থাকবে বাবা? এই যে এইগুলো একটু বলো। বাংলা বাক্যের শেষে বলো করি খাই ঘুমাই ইত্যাদি থাকবে। বলো পরেশ, আমার এই কথাটা রিপিট করো। কি? আমি যে কথা বলছি বাংলাতে, তুমি এই কথাটা রিপিট করো। বলো বাংলা বাক্যের শেষে করি খাই ঘুমাই ইত্যাদি থাকবে। বলো বাংলা। স্যার আপনার কথা স্পষ্ট আসছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ সরকার, শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ সরকার, আর ইউ দেয়ার? Yes, sir. বলো পাস্ট ইনডিফিনিট কিভাবে, সবাই একটু শোনো। হ্যাঁ, আমরা এই আস্তে আস্তে এগুলো সব মাথায় নিব। বলো পাস্ট ইনডিফিনিট কিভাবে চিনবো জানো বাংলা বাক্যের শেষে? বলো। আপনার কথা হয়তো বেঁধে বেঁধে আসছে। আচ্ছা, আমার নেটওয়ার্কের প্রবলেম হয়েছে তাই না? আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু ক্লিয়ার করছি, দাঁড়াও একটু সময় দিবা, আমি এখান থেকে বের হই।